আসসালামু আলাইকুম। আমি আমার ধারণা বলতে বসেছি। ধারণা এবং তথ্য, অবশ্যই তথ্য নির্ভর ধারণা, তথ্য ছাড়া কোনো ধারণা আপনাদের সামনে দেওয়ার জন্য বসিনি। প্রথমে আমি তথ্যটাই দিই। তথ্যটা হচ্ছে বৃহত্তর উত্তরাঞ্চলে পাবনার পাবনার কোন নির্বাচনী আসন আমি বলবো না, তবে আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমার কাছে সেই নির্ভরযোগ্য তথ্য এবং তথ্যের পেছনে একজন সাংবাদিকের যে পরিমাণ ভিত্তি থাকা দরকার সে ভিত্তি নিয়ে বলছি। বিএনপির একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতাদের কাছে ভোট চাইছেন। দায়িত্বশীল ওই এলাকার আওয়ামী লীগ নেতাদের ফোন করছেন এবং ফোন করে বলছেন, আপনার এলাকায় আসেন ভাইয়া, আসেন, আইসা আপনি আমাদের দয়া করে ভোটটা দেন, প্রয়োজনে আপনি নাতে ভোট দেন, আপনি আসেন, আসার পরে নাতে ভোট দেন আর আমার ধানের শীষে ভোট দেন, দিয়ে আমাদেরকে বাঁচান। বিএনপি এমন একটা গ্যারাকলে পড়েছে যে তাদের চিফ বা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, তিনি শেষ পর্যন্ত সেই জামাত, এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের চাপে বা যাদের চাপে তিনি অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। বিএনপি নেতারাই বলেছেন অসংখ্য ফর্মালি বলেছেন যে বিএনপি শুধু জাতীয় নির্বাচনটা আদায় করার জন্য অনেক অনেক স্যাক্রিফাইস করেছে। তারা গণভোট চায়নি, সেই গণভোট তাদেরকে মেনে নিতে হয়েছে। একইভাবে তারেক রহমান হার পক্ষে ভোট চাইতে আমি বলবো বাধ্য হয়েছেন, এবং সেই বাধ্য হয়েছেন যে এটা জামাত আমির তাকে খোঁচা দিয়ে বলেছেন যে ঠেলায় পড়ে কেউ কেউ হায়ের পক্ষে ভোট চাইছে। তাতে করে তার যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হলো বিএনপির ভেতরে একটা বড় অংশ তারা হাতে ভোট দিতে চায় না, তারা নাতে ভোট দিতে চায়। বিএনপি নীতি নির্ধারকদের মধ্যে একটি বড় অংশ যদি বলি যে হাতে ভোট দিতে যায় কিনা, চায় কিনা, এতে কোনো প্রশ্ন আছে। কারণ বহু নোট অফ ডিসেন্ট যেখানে আছে, সেই নোট অফ ডিসেন্ট যেগুলো নোট অফ ডিসেন্ট মানে কি বিএনপি এগুলোর সঙ্গে একমত না, কিন্তু ওই বিপদে পড়ে পরিস্থিতিতে পড়ে তাকে জুলাই সনদেও সাইন করতে হয়েছে। সেই নোট অফ ডিসেন্ট সহ জিনিসটা এখন গণভোটে উপস্থাপন হয়েছে, সেখানে তার নোট অফ ডিসেন্ট থাকার কোনো জায়গা নেই, মানে তার আপত্তিগুলো থাকার কোনো জায়গা নেই, তাকে তার আপত্তি সহ জায়গাগুলোই মেনে নিতে হচ্ছে। ফলে বিএনপির তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত যারা ন্যায়ের পক্ষের মানুষ, যারা এই টাইপের সংস্কার চায় না, যারা বিএনপির 31 দফা সংস্কার চায়, তারা এই ভোট নিয়ে মাইনকাচিপায় পড়ে গেছে। মাইনকাচিপায় পড়েছে আরো যখন জামাত তাদের কাঁধের উপরে নিঃশ্বাস ফেলছে, জামাত তাদের সঙ্গে চ্যালেঞ্জিং হয়ে উঠছে। কোথাও কোথাও জামাত তার যেসব স্ট্র্যাটেজি, কৌশল, মেটিকুলাস ডিজাইন বা ইন্টারন্যাশনাল খেলা, আমেরিকার সহযোগিতা সবকিছু মিলে এগিয়ে যাওয়ার লক্ষণ, তখন আওয়ামী লীগের ভোট যখন বিএনপির প্রয়োজন হয়ে পড়েছে, সেই আওয়ামী লীগের ভোট চাইতে গিয়েও তাকে এখন একটাই পথ বলতে হবে যে বাপু তোমরা নাতে ভোট দাও, আমাদের হাতে ভোট দিতে হবে না, আমরাও প্রয়োজনে নাতে ভোট দাও, তাও ধানের শীষে আমাকে ভোট দিয়ে এমপি বানাও, পরেরটা পরে দেখা যাবে। সিচুয়েশনটা এরকম বলেই আমরা হেডলাইনও তাই চুজ করেছি, এবং ফিল্ডের বাস্তবতা এটা মানুষ জানেন। আমাদের যারা বিশ্লেষক তারা ধারণা করছেন যে মাঠে ন্যায়ের পক্ষে ঢল বয়ে যাবে, জোয়ার বয়ে যাবে, ভোটের বাক্স সয়লাভ হয়ে যাবে ন্যায়ের পক্ষে, কিন্তু অন্য দিক দিয়ে মেশিনে ফলাফল বের হবে, সেই ফলাফলটা হায়ের পক্ষে। এই অবস্থার মধ্যে বিএনপিকে এই যে দোটানা অবস্থায় পড়ায় অবস্থা থেকে তাদেরকে রিকোয়েস্টের জন্য আওয়ামী লীগ ভোটারদের কাছে, কারণ আওয়ামী লীগ ভোটাররা কি করবেন, ভোটাররা তারা শেষ পর্যন্ত কেন্দ্রে যাবেন কিনা, গেলে তারা ধানের শীষে ভোট দিয়ে নায়ে ভোট দিবেন কিনা, এটা ডিপেন্ড করছে সবটাই তাদের সামষ্টিক সিদ্ধান্তের উপরে। বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের ভোটার বিভিন্ন আসনে বিভিন্ন রকম বাস্তবতা থাকে, সেটা যাবেন, সেটা গেলে পরেও তারা নাতে ভোট দিবেন এই ধারণাই মানুষের বেশি। কিন্তু ওভারঅল বিএনপিকে যে একেবারেই তার অবস্থান নিউট্রাল রাখতে পারেনি বলে ওভারঅল আওয়ামী লীগের ভোট টানাটা একটু টাফ, এবং আওয়ামী লীগের ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়াটাও কিছুটা টাফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।